আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের 6 নাম্বার পার্ট। এর আগে আমরা 1, 2, 3, 4, 5 নাম্বার পার্ট পর্যন্ত দিয়েছি। আমরা স্টেপ বাই স্টেপ ট্রাই করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন যারা নতুন। আর যারা এসও এক্সপার্ট তারা চাইলে দেখতে পারেন, না চাইলে নাই, সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, চলেন আমরা নেক্সট একটু দেখার ট্রাই করি। আমরা শর্ট টেল লং টেল দেখার ট্রাই করেছিলাম এর আগের ভিডিওতে। আমরা শর্ট টেল, এখন অন সাইট কিওয়ার্ড এটাও বোঝার ট্রাই করেছিলাম, বা পরবর্তীতে বোঝাবো ইনশাল্লাহ। এটা ওয়েবসাইটে গিয়ে দেখবো, এটা বলেছিলাম। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে গুগল অ্যাডস কিওয়ার্ড। ওকে, গুগল অ্যাডস কিওয়ার্ড বিষয়টা কি এটা একটু বোঝার ট্রাই করি। ওকে, এটা হচ্ছে গুগল অ্যাডস রান করা বিষয়টা। এখানে হচ্ছে বিভিন্ন সাইট আছে, যেমন দেখেন বিভিন্ন দিক দেখেন আছে। এক্সট্রা ম্যাস কিওয়ার্ড, ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া। ওকে, তো দেখা যাচ্ছে মনে করেন যে এই যে ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, এখানে মনে করেন যে আমি একটা বিষয় অ্যাড রান করেছি, আমি একটা কোর্স বিক্রি করব। হ্যাঁ, যে আমি এসইও কোর্স বিক্রি করব এমন কিছু একটা আমি ওয়েবসাইট ওপেন করেছি। ওপেন করার পরে আমি ওইটা ছেড়েছি। যদি কেউ সার্চ দেয় এমন একটা কিওয়ার্ড পিক করেছি আমরা ফ্রি বা হচ্ছে পেইড, আমরা এমন একটা কিওয়ার্ড পিক করেছি, সার্চ দিলে দেখা যাচ্ছে ওইগুলা ফ্রি চলে আসতেছে, তাহলে কেউ আর কিনবে? কখনোই কিনবে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো, তো আমরা এমন একটা কিওয়ার্ড পিক করব, যেমন আমি যদি এর আগে যেটা বললাম যে আমি যদি একটা এই যে এসইওর যে বিষয়গুলা আমি একটা প্যাকেজ তৈরি করে আমি এটা পেইড হিসাবে বিক্রি করব। হ্যাঁ, এমন একটা দেখা যাচ্ছে আমি এমন ভাবে এটা রাখলাম, আমার ওয়েবসাইটে রাখলাম, ফ্রি লিখলেও চলে আসতেছে, এসইও কোর্স লিখলেও চলে আসতেছে, পেইড লিখলেও চলে আসতেছে। তো দেখা যাচ্ছে তখন আমাদের এটাকে লাভ হবে না লস হবে? অবশ্যই লস হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এমন কিওয়ার্ড পিক করতে হবে যে শুধুমাত্র আমাদের হচ্ছে গিয়া পেইড যারা লিখে তারা হচ্ছে সার্চ দিবে, আমার ওয়েবসাইটে ঢুকবে, সেটা কিনবে। করব এর আগে যেটা বললাম যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যেটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে আমরা সাধারণত যদি আমরা যে এমন ভাবে ব্যবহার করি যে আমরা আমরা এমন একটা কিওয়ার্ড পিক করলাম যে কিওয়ার্ডে আমরা চাইছি যে হচ্ছে গিয়ে ফ্রি লিখলেও চলে আসতেছে, এসইও কোর্স লিখলেও চলে আসতেছে, পেইড লিখলেও চলে আসতেছে। সো আমরা যদি এই ধরনের কিওয়ার্ড পিক করি বা এমন ভাবে রাখি তাহলে আমাদের চলে আসবে, আমাদের লস হবে। হ্যাঁ, আমরা যেহেতু বিক্রি করার উদ্দেশ্যে আমরা একটা ওয়েবসাইট খুলেছি, আমরা এই কোর্স বিক্রি করব বা যে কোনো কিছু বিক্রি করব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু বাঞ্ছনীয় কাজ আছে। যেমন এই যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড যেটা, সেটা অবশ্যই আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, এই যে এখানে উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করেছে, আমরা এগুলা একটু দেখার ট্রাই করব। ওকে ওকে, তো আমরা একটু দেখার ট্রাই করি, চলেন। আমরা যদি এখানে লিখি, অ্যাড রান কিভাবে করে দেখাচ্ছি, অ্যাড রান করা এগুলা দেখাচ্ছি আমি আর কি। এই যে ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, এইটা মেবি আমার অ্যাড রানটা অফ করা আছে। এই যে অ্যাড রান অফ করা নাই। এখানে দেখেন যে আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আমরা যদি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডে গুগলে অ্যাড রান করাইতে যাই, অবশ্যই আমাদেরকে সেই কিওয়ার্ডটা, সেই দেশের কিওয়ার্ড, রিজিয়ন কিওয়ার্ডটা আমাদের অবশ্যই, যে আমাদের যে কিওয়ার্ডটা থাকবে সেটা থার্ড ব্র্যাকেটে ব্যবহার করে তারপর আমাদেরকে অ্যাড রান করতে হবে। যেমন দেখেন, এই যে আমরা ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া লিখে সার্চ দিয়েছি, দেওয়ার পরে এই যে স্পন্সার্ড রেজাল্ট লেখা আসছে, এগুলা সব স্পন্সার্ড করা। এখন দেখা যাচ্ছে এই যে প্রথম যে আমাদের ওয়েবসাইটটা এসেছে, যদি স্পন্সার্ড না করতো, দেখা যাচ্ছে যে
1 নাম্বার পেজ 2 নাম্বার পেজ কত নাম্বার পেজে যে থাকতো তার কোনো ঠিক নাই। তখন এই লোক কি করেছে, গুগলের কাছে অ্যাপ্লাই করেছে, যে স্পন্সরদের জন্য অ্যাপ্লাই করেছে এবং স্পন্সর্ড করেছে কোথায়, গুগলে। এটা গুগলেই তো, গুগলে সার্চ দিলেই তো পাচ্ছি আমরা। সো গুগলে এটা স্পন্সর্ড করে তখন এই লোকটা এই কিওয়ার্ড দিয়ে 1 নাম্বার পেজে প্রথম র্যাঙ্কে চলে এসেছে। ঠিক আছে, এটা স্পন্সর্ড। আশা করি কি বোঝাইতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন, এই যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড এর বিষয়টা। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে প্রশ্ন করবেন, আমি আরো বোঝানোর ট্রাই করব। আর আমার কথা বা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখন আমরা নেক্সট যেটা সেটা বোঝার ট্রাই করি, চলেন। এখানে হচ্ছে গিয়া, তো যাই হোক, নেক্সট হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। ওকে, ইজ এ ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, তো চলেন আমরা একটু বোঝার ট্রাই করি যে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা কি। এই যে ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, এই যে লেখাটা এর আগে পিছে কিছু থাকবে, ফ্রেজ ম্যাচ যেটা, সেটা আপনি যাই কিছু লিখেন না কেন, আপনি এখানে যাই কিছু লিখে সার্চ দেন না কেন, এখানে যাই লিখে সার্চ দেন না কেন, আপনার এক্স্যাক্টলি সেই রেজাল্টটাই দেখাবে। কারণ হচ্ছে গিয়ে এটা আপনার ইয়ে করা, কি জানি বলে, অ্যাড রান করা। ওকে, যেটা অ্যাড রান করা সেটা আপনার ঠিক এই রেজাল্টটাই আপনার সামনে শো করবে, কারণ গুগলের কাছে এটা স্পন্সর্ড করা। ওকে, ফ্রেজ ম্যাচ বিষয়টা হচ্ছে এমন, আগে অথবা পিছে, যেমন বেস্ট ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া লিখতে পারেন, বা হচ্ছে গিয়া বেস্ট ডেন্টিস্ট ক্যালিফোর্নিয়া হয়, যে কোনো কিছু আপনি যে কোনো কিছু লিখতে পারেন, বেস্ট লিখতে পারেন, গুড লিখতে পারেন, যে কোনো কিছু আপনি লিখে সার্চ দিতে পারেন। কিন্তু এর ভিতরে একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া। এটা কিন্তু স্পন্সর্ড করা, অবশ্যই যেহেতু গুগলের কাছে এটা স্পন্সর্ড করা, অবশ্যই আপনাকে এটা সামনে সেম একই রেজাল্ট দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। যদি না বুঝতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরো বিস্তারিত বোঝানোর ট্রাই করব। এরপরে যে বিষয়টা আসছে হচ্ছে গিয়ে ব্রড ম্যাচ কিওয়ার্ড। ব্রড ম্যাচ কিওয়ার্ড বিষয়টা হচ্ছে অনেক বড় ধরনের একটা বিষয়। এখানকার এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে, এখানে যে থার্ড ব্র্যাকেট বা হচ্ছে ফ্রেজ ম্যাচের এই বিষয়টা এখানে নাই। বোর্ড ম্যাচ মডিফায়ারে এখানে এক্স্যাক্টলি বড় হবে আর কি, যাই লিখেও, যেমন হচ্ছে লং টেলের বিষয়টা, বেস্ট ওম্যান ব্যাগস, বেস্ট ওম্যান ব্যাগস, এই যে এর পরে আগে পিছিয়ে কিছু থাকতেই পারে, আপনি বড় ধরনের একটা কিওয়ার্ড ব্যবহার করবেন। এইটা হচ্ছে গিয়ে বোর্ড ম্যাচ মডিফায়ার বা বোর্ড ম্যাচ কিওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই ভিডিওটা রাখবো। পরবর্তীতে আমরা বোঝার ট্রাই করব যে বায়ার কিওয়ার্ডটা কি। ওকে, তো পরবর্তী পার্টে দেখা হবে এই যে বায়ার কিওয়ার্ড বিষয়টা নিয়ে, পরবর্তীতে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।